ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি তৃতীয় শ্রেণী অর্থাৎ ক্লাস 3 এর উইংস পার্ট 1 থেকে 17 থেকে 22 পেজের সমস্ত প্রশ্নের উত্তর বা সমস্ত সমস্যার সমাধান বা সমস্ত প্রবলেম আমি সলভ করে দিয়েছি। তাহলে আমরা দেখে নেব 17 পৃষ্ঠা থেকে অর্থাৎ পেজ নাম্বার 17 থেকে 22 পর্যন্ত। প্রথমে আমরা দেখতে পাচ্ছি অ্যাক্টিভিটি 5, ম্যাচ কলাম এ উইথ কলাম বি কারেক্টলি। এ কলামের সঙ্গে মানে এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাতে হবে একেবারে সঠিকভাবে। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমেই দেখে নিই যে এক দাগে আছে দেখো গরুর ছবি, দ্বিতীয়তে আছে একটি গাধার ছবি, তৃতীয়তে আমরা দেখতে পাচ্ছি একটি মুরগির ছবি, 4 নম্বরে দেখতে পাচ্ছি আমরা একটা বিড়ালের ছবি, 5 নম্বরে একটা ভেড়ার ছবি দেখতে পাচ্ছি। এইবার এদের উপকারিতা সম্বন্ধে আমরা জানব। প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কলাম এ কলামের সঙ্গে বি কলাম মেলাতে হবে। এইবার এ কলামে আছে অ্যানিম্যালস, বিভিন্ন অ্যানিম্যালসের নাম, এবং বি কলামে আছে হাউ দে হেল্প, তারা কিভাবে সাহায্য করে। প্রথম আমরা দেখতে পাচ্ছি একে আছে কাউ মানে গরু। তাহলে গরুর ছবি এখানে দেওয়া রয়েছে। গরু কি করে? গিভস মিল্ক, গরু দুধ দেয়, তাহলে দুধ দিয়ে আমাদের সাহায্য করে। এবার দেখো 2 আছে ডাঙ্কি কি করে? ক্যারিজ বার্ডেন, বোঝা বহন করে। 3 আছে হেন মানে মুরগি, আমরা মুরগির ছবি দেখতে পাচ্ছি। মুরগি কি কাজ করে? দেখো গিভস এগ, ডিম দেয়। মুরগি আমাদের কি দেয়? ডিম দেয়। 4 রয়েছে ক্যাটের কাজ কি? এই বিড়াল কি করে? বিড়াল কিভাবে আমাদের উপকার করে? দেখো এখান থেকে তীর চিহ্ন দিয়ে উপরে চলে এসে উপরে দেখো ক্যাচেস মাইস, তারা ইঁদুর ধরে আমাদের সাহায্য করে। তারপর পাশে শিপ মানে ভেড়া কি করে? গিভস উল, মানে ভেড়ার থেকে আমরা উল পাই, তাহলে তাদের লোম থেকে যে উল তৈরি হয় সেই উল দিয়ে আমাদের সাহায্য করে। তাহলে আমরা 17 নম্বর পেজ তার সমাধান দেখে নিলাম। এবার দেখে নেব 18 নম্বর পেজ বা পৃষ্ঠা। প্রথমে আছে দেখো লেটস রিড, চলো পড়ি। এখানে আমরা বিভিন্ন উদাহরণ দেখতে পাবো এবং উদাহরণ দেখার পরে আমরা সেই উত্তরগুলো কিভাবে দেওয়া আছে সেগুলো দেখে নেব। তারপর এইভাবেই নিচে অ্যাক্টিভিটি 6 আছে, সেখানে আমাদের এই উদাহরণ দেখে উত্তর তৈরি করতে হবে। প্রথমে একে দেখো কি বলেছে, হুইচ অ্যানিম্যাল সেজ মিউ, কোন অ্যানিম্যাল বা কোন প্রাণী মিউ মিউ করে ডাকে? তাহলে উত্তর দেওয়া রয়েছে দেখো এ ক্যাট সেজ মিউ, তাহলে বিড়াল কি করে? বিড়াল ডাকে মিউ। 2 হুইচ অ্যানিম্যাল গিভস আস উল, কোন প্রাণী আমাদের উল দেয়? উত্তর হবে এ শিপ গিভ আস উল, ভেড়া আমাদের উল দেয়। 3 হুইচ অ্যানিম্যালস গিভ আস মিল্ক, কোন প্রাণী আমাদের দুধ দেয়? অ্যান্সার হবে দেখো কাউস অ্যান্ড গোটস গিভ আস মিল্ক, গরু এবং ছাগল আমাদের দুধ দেয়। 4 হুইচ বার্ডস গিভ আস এগ, কোন পাখি আমাদের ডিম দেয়? উত্তর দেখো ডাকস অ্যান্ড হেন্স গিভ আস এগ, তাহলে পাখিদের মধ্যে এখানে দেখো পাতিহাঁস এবং মুরগি আমাদের ডিম দেয়। 5 নম্বরে হুইচ অ্যানিম্যাল সুইমস ইন দ্য ওয়াটার, কোন প্রাণী জলে সাঁতার কাটে? অ্যান্সার হবে দেখো এ ডাক সুইমস ইন দ্য ওয়াটার, পাতিহাঁস বা হাঁস জলে সাঁতার কাটে। নেক্সট আমরা দেখব অ্যাক্টিভিটি 6। এবার দেখো এই অ্যাক্টিভিটি 6 কিন্তু তোমাদের বইয়ে কমপ্লিট করে দেওয়া নেই বা সলভ করে দেওয়া নেই, এখান থেকে তোমরা দেখে নাও এবং বইয়ের সঙ্গে তোমরা মিলিয়ে নাও। অ্যাক্টিভিটি 6-এ কী বলেছে? অ্যান্সার দ্য কোশ্চেন ওয়ান ইজ ডান ফর ইউ, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। একটা তোমাদের জন্য করে দেওয়া হয়েছে এক দাগে। হুইচ অ্যানিম্যাল গার্ডস আওয়ার হাউস, কোন প্রাণী আমাদের বাড়ি পাহারা দেয়? উত্তর হবে দ্য ডগ গার্ডস আওয়ার হাউস, কুকুর আমাদের বাড়ি পাহারা দেয়। 2 হুইচ অ্যানিম্যাল সেজ কোয়াক, কোন প্রাণী প্যাক প্যাক করে ডাকে? উত্তর হবে
দ্য ডাক সেইজ কোয়েক। তারপর 3 হুইচ অ্যানিম্যাল ক্যাচেস মাইস, কোন প্রাণী ইঁদুর ধরে? অ্যান্সার দেখো দ্য ক্যাট ক্যাচেস মাইস। 4 দাগে আছে 4 নম্বর প্রশ্ন, হুইচ অ্যানিম্যাল ক্যারিজ ট্রাভেলার্স ইন ডেজার্ট, কোন প্রাণী মরুভূমিতে যাত্রীদের বহন করে? অ্যান্সার দ্য ক্যামেল ক্যারিজ ট্রাভেলার্স ইন ডেজার্ট। উট যাত্রীদের পরিবহন করে মরুভূমিতে। পাশে হুইচ অ্যানিম্যাল পুলস কার্ট, এখানে হবে ব্লক অ্যান্ড হর্স পুল কার্ট। তাহলে আমরা জানি বলদ এবং ঘোড়ায় গাড়ি টানে। 5 দাগে হুইচ অ্যানিম্যাল পুলস কার্ট, উত্তর হবে ব্লক অ্যান্ড হর্স পুল কার্টস, বলদ এবং ঘোড়া গাড়ি টানে। 6 হুইচ অ্যানিম্যাল ক্যারি বার্ডেন? অ্যান্সার দ্য ডাঙ্কি ক্যামেল অ্যান্ড হর্স ক্যারি বার্ডেন। তার মানে কোন প্রাণী, হুইচ অ্যানিম্যাল ক্যারি বার্ডেন, কোন প্রাণী বোঝা বহন করে? অ্যান্সার বা উত্তর দ্য ডাঙ্কি ক্যামেল অ্যান্ড হর্স ক্যারি বার্ডেন। তাহলে গাধা, উট এবং ঘোড়া বোঝা বহন করে। তাহলে 18 নম্বর পৃষ্ঠার যে সমস্যা, সেই সমস্যার সমাধান হয়ে গেল। এবার আমরা দেখে নেব 19 নম্বর পেজ। 19 নম্বর পেজের সমস্যার সমাধান দেখব। অ্যাক্টিভিটি 7। অ্যাক্টিভিটি 7-এ কি বলেছে? ফিল ইন দ্য গ্যাপস উইথ কারেক্ট অল্টারনেটিভস, অন ইজ ডান ফর ইউ। তাহলে আমরা নিচে অ্যাক্টিভিটি 7-এ দেখছি ফিল ইন দ্য গ্যাপস উইথ কারেক্ট অল্টারনেটিভস, অন ইজ ডান ফর ইউ। একটি তোমাদের জন্য করে দেওয়া হয়েছে। তাহলে অ্যাপ্রোপ্রিয়েট বা সঠিক বিকল্প থেকে উত্তর বেছে নিয়ে শূন্যস্থানগুলো আমাদের পূরণ করতে হবে। দেখো প্রত্যেকটি শূন্যস্থান আমি কিন্তু পূরণ করে দিয়েছি, তোমরা দেখে নেবে। এইবার দেখো প্রথমে একটা তোমাদের জন্য করে দেওয়া হয়েছে। 1 দাগে এ ডগ হ্যাজ 4 লেগস। দেখো উত্তর হবে লেগস। কেন? কারণ আমরা জানি যে একটা মানে সিঙ্গুলার নাম্বার, সেক্ষেত্রে শুধু লেগ হয়। আর যদি একের বেশি লেগ বা পা বোঝায়, সেক্ষেত্রে তার সঙ্গে এস বা ইএস যোগ হয়। আমরা জানি সিঙ্গুলার থেকে প্লুরাল করতে হলে সেই শব্দের সঙ্গে বা ওয়ার্ডের সঙ্গে এস বা ইএস যোগ করতে হয় বা যোগ হয়। তাহলে একে আছে এ ডগ হ্যাজ 4 লেগস। দেখো কুকুরের আছে 4টি পা, সেই জন্য বহু বচন বলে এই লেগের সঙ্গে এস যুক্ত হয়েছে, লেগস হয়ে গেছে। ঠিক এইভাবে 2-এ দেয়ার আর 2 ক্যাটস, এখানে আছে 2টি বিড়াল। একটি বিড়াল হলে হতো ক্যাট, যেহেতু প্লুরাল নাম্বার আছে তাই হবে ক্যাটস। 3-এ আই হ্যাভ 3 টয়েস। দেখো আমার আছে 3টি খেলনা। এখানে দেখো 3টে আছে বলে বহু বচন, ফলে টয়েস হয়েছে, একটি হলে টয় লিখতাম। 4-এ শি হ্যাজ অনলি অন ডল। শি হ্যাজ অনলি অন ডল, তার কাছে আছে শুধুমাত্র একটিই পুতুল। দেখো এখানে একটি বলে সিঙ্গুলার নাম্বার, এই জন্যে শুধু ডল বসেছে, এর সঙ্গে এস বা ইএস যোগ হয়নি। 5 ঋতু হ্যাজ 5 পেন্স। তাহলে এখানে পেন্স উত্তর হবে, ঋতুর আছে 5টি কলম। 6 দেয়ার ইজ এ বয় স্ট্যান্ডিং। সেখানে একটি ছেলে দাঁড়িয়েছিল বা দাঁড়িয়ে আছে। ইউ হ্যাভ 6 বুকস। তোমার আছে 6টি বই। এ বার্ড হ্যাজ 2 উইংস। পাখির আছে 2টি, একটি পাখির আছে 2টি ডানা। 9 এ মাংকি হ্যাজ এ লং টেইল। বানরের আছে একটি লম্বা লেজ। তারপর 10-এ দেয়ার আর ম্যানি ফ্লাওয়ার্স। দেয়ার আর ম্যানি ফ্লাওয়ার্স ইন দ্য ট্রি। গাছে অনেক ফুল আছে। এইবার আমরা দেখে নেব ওয়ার্ড ট্রুপ। এখানে ওয়ার্ড ট্রুপ দেখো অর্থ উচ্চারণ জানতে এবং বাক্যগুলির প্রয়োগ শিখতে এখানে সাহায্য করা হবে। এখানে দেখো যে অর্থগুলো এখানে বলছে ওয়ার্ডস, এই ওয়ার্ডসকে কিভাবে ভেঙে ভেঙে আমরা উচ্চারণ করব। দেখো প্রথমে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে আছে ওয়াইলি। এই ওয়াইলি উইল এবং ওয়াই, এটাকে উইল আর ওয়াই দুটো সিলেবল বা দলে বিভক্ত আছে, উইল, ওয়াইল আর ওয়াইলি। তাহলে এখানে দেখো ওয়াইলি মানে কিন্তু খুব চালাক। ওয়াইলি শব্দের অর্থ হচ্ছে চালাক বা কৌশলপূর্ণ বোঝায়। দ্য ফক্স ইজ এ ওয়াইলি অ্যানিমাল। শিয়াল হলো খুব চতুর প্রাণী। তারপর দেখো ফলোয়ার, ফলোয়ারকে ফল লো আর, তাহলে ফল লো আর এই ভেঙে ভেঙে কিন্তু উচ্চারণ করা হয়েছে। তারপর দেখো আই অ্যাম
এ ফলোয়ার অফ স্বামী বিবেকানন্দ, আমি স্বামী বিবেকানন্দের অনুগামী। তাহলে এই ফলোয়ার এর সিনোনিয়ামস মানে নিয়ারেস্ট মিনিং হচ্ছে সাপোর্টার, মানে ওয়ান হু লাইক, যাকে বলা হয় অনুগামী। তারপর দেখো হান্টিং, হান্টিং মানে হচ্ছে শিকার করা। তাহলে হান্ট, হান্ট ইং, আলাদা আলাদা উচ্চারণ। হান্ট ইং একসঙ্গে হচ্ছে কি হান্টিং। দ্য টাইগার ইজ হান্টিং দ্য ডিয়ার, বাঘটি হরিণ শিকার করছে। তাহলে এখানে চেজ ফর কিলিং মানে হচ্ছে শিকার করা, যাকে বলা হয় হান্টিং এর নিয়ারেস্ট মিনিং বা সিনোনিম। নেক্সট আমরা পরের পেজ দেখব এইভাবে যে লেফট ওভার, লেফট ওভার মানে অবশিষ্টাংশ। তাহলে লেফট ও ভার আলাদা আলাদা করে প্রত্যেকটা দলে দলে বিভক্ত করা হচ্ছে। লেফট একটা দল বা সিলেবল, ও আলাদা, ভার আলাদা। তাহলে লেফট ও ভার এইভাবে আলাদা আলাদাভাবে উচ্চারণ করা হচ্ছে, বা এইভাবে বিভক্ত করে তোমরা বানান শিখতে পারো। এবার এই লেফট ওভারকে মাই মাদার ডাজ নট ওয়েস্ট দ্য লেফট ওভার ফুড, আমার মা অবশিষ্ট খাদ্যাংশ মানে খাদ্যের অংশ বা অবশিষ্ট খাদ্য কখনো অপচয় করে না বা নষ্ট করে না। এখানে এর অর্থ হচ্ছে দেখো লেফট ওভারের সিনোনিম হচ্ছে রিমেইনিং বা নট ইউজড আপ, পড়ে থাকা বা অব্যবহৃত অংশ। এবার দেখো কেভ, আমরা জানি যে কেভ মানে গুহা, তাহলে কেভ মানে গুহা। এবার সিএএভি কেভ, কেভ এখানে কিন্তু একটি সিলেবল রয়েছে। এবার দেখো এ টাইগার লিভস ইন এ কেভ, একটি বাঘ কিন্তু গুহায় থাকে। তাহলে এর নিয়ারেস্ট মিনিং বা সিনোনিমস রয়েছে এ সিক্রেট প্লেস অ্যাট দ্য ফুট অফ এ হিল। এবার অ্যাট্রাকটিভ, দেখো এ ট্রাক্টেড, এখানে অ্যাট্রাক্টেড আছে, অ্যাট্রাক্টেড মানে আকর্ষণীয় বা আকর্ষণ করেছিল। এ ট্রাক্টেড, এই অ্যাট্রাক্টেড এবার আমরা এখানে ব্যবহার দেখছি দ্য ফ্লাওয়ার্স অ্যাট্রাক্টেড দ্য বাটারফ্লাইস, ফুলগুলি প্রজাপতিকে আকর্ষিত করেছিল বা আকর্ষণ করেছিল। এর নিয়ারেস্ট মিনিং টু পুল অর ড্র টুয়ার্ডস অন সেলফ, আকর্ষণ করেছিল এর মানে। ইনভাইটেড, দেখো ইনভাইটেড, আই ইনভাইটেড হিম ফর ডিনার, আমি তাকে রাতের খাবারের জন্য নিমন্ত্রণ জানিয়েছিলাম বা আমন্ত্রণ করেছিলাম। এখানে পোলাইট রিকোয়েস্ট টু ডু সামথিং। এবার দেখো ম্যাজিস্ট্রি, ম্যাজিস্ট্রি মানে আমরা জানি যে সম্মান জানাতে ম্যাজিস্ট্রি কথাটা ব্যবহার করা হয়। ম্যাজেস্টি আলাদা আলাদাভাবে সিলেবল রয়েছে। এবার উই শো রেসপেক্ট টু দ্য কিং বাই কলিং হিম ইয়োর ম্যাজেস্টি, তা এখানে এর মানে সম্মান জানানো। উই শো রেসপেক্ট মানে আমরা শ্রদ্ধা জানিয়েছিলাম টু দ্য কিং বাই কলিং হিম, তাকে অভ্যর্থনা জানিয়ে, ইয়োর ম্যাজেস্টি বলে, মহাশয় বলে, ঠিক আছে। এবার দেখো রিফিউজড, রিফিউজড মানে অস্বীকার করা বা প্রত্যাখ্যান করা। রিফিউজড, তাহলে এখানে দুটো সিলেবল দেখতে পাচ্ছি। সে রিফিউজ টু গো টু দ্য মার্কেট, সে বাজারে যেতে অস্বীকার করেছিল। তাহলে ডিড নট অ্যাগ্রি এর হচ্ছে সিনোনিম বা নিয়ারেস্ট মিনিং। নেক্সট পেজ আমরা দেখব 21 নম্বর পৃষ্ঠা। ইমিডিয়েটলি, ইমিডিয়েটলি, তাহলে ইমিডিয়েটলি এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা সিলেবল রয়েছে ইমিডিয়েটলিতে। তাহলে ইউজেস কীভাবে ব্যবহার, দ্য পুলিশ কেম ইমিডিয়েটলি আফটার দ্য অ্যাক্সিডেন্ট, পুলিশ খুব দ্রুতই এসেছিল কোথায়, যেখানে অ্যাক্সিডেন্ট হওয়ার পরপরই পুলিশ সেখানে দ্রুত এসেছিল। তাহলে ইনস্ট্যান্টলি মানে সঙ্গে সঙ্গে। পাউন্সড, পাউন্সড দেখো এখানে সিলেবল একটিই রয়েছে পাউন্সড। দ্য টাইগার পাউন্সড অন দ্য ডিয়ার, বাঘটি ঝাঁপিয়ে পড়েছিল হরিণটির ওপর। দেখো তাহলে এই পাউন্সড শব্দের অর্থ হচ্ছে ঝাঁপিয়ে পড়া। ব্রেভ, ব্রেভ মানে সাহসী, এখানে ব্রেভ এর একটি দল মানে বা সিলেবল। রাজু ইজ এ ব্রেভ বয়, রাজু খুবই সাহসী ছেলে, মানে এর নিয়ারেস্ট মিনিং হিরোইক বা ফেয়ারলেস হয়, সাহসী। এবার অ্যাফ্রেড অফ, অ্যাফ্রেড অফ মানে ভয় পাওয়া, তাহলে এ ফ্রেইড অফ, তিনটে এখানে সিলেবল রয়েছে। এবার এখানে দেখো আই এম নট অ্যাফ্রেইড অফ স্নেক, আমি সাপকে ভয় পাই না, এখানে ফিলিং ফেয়ার মানে ভয় পাওয়া। আই এম নট অ্যাফ্রেইড অফ স্নেক, আমি সাপকে ভয় পাইনি। স্মার্ট, স্মার্ট মানে আমরা জানি বুদ্ধিমতী, বুদ্ধিমান বা চালাক বা চতুর। মেয়েদের ক্ষেত্রে বুদ্ধিমতী, ছেলেদের ক্ষেত্রে
বুদ্ধি, চালাক বা চতুর। তাহলে স্মার্ট, স্মার্ট মানে চালাক বা চতুর। শি ইজ এ স্মার্ট গার্ল, সে খুবই চালাক একটা মেয়ে। তাহলে ক্লেভার বা ব্রাইট এর নিয়ারেস্ট মিনিং বা সিনোনিম প। এই প শব্দের অর্থ হচ্ছে থাবা। প মানে থাবা, এর সিলেবল হচ্ছে একটাই প। এ ক্যাট হ্যাজ 4 পজ, একটি বিড়ালের 4টি থাবা আছে। অ্যানিম্যালস ফুটকে বলা হয় থাবা, মানে ফুট মানে আমরা জানি পায়ের পাতা। উলি, উল যোগ উল লি, তাহলে উল আর লি এখানে দুটো সিলেবল। আই হ্যাভ এ উল্লি ব্ল্যাঙ্কেট, আমার একটি পশমপূর্ণ কম্বল আছে। মেড অফ উল, যাকে বলা হয় পশমপূর্ণ বা পশমাবৃত। জেন্টল, জেন্টল মানে হচ্ছে আমরা জানি ভদ্র বা শান্ত। তাহলে জেন্টেল এখানে দুটি সিলেবল আমরা দেখতে পাচ্ছি। মিস্টার রে হ্যাজ জেন্টল নেচার, মিস্টার রে আছে শান্ত স্বভাব, বা মিস্টার রে শান্ত মানুষ বা ভদ্রলোক। এবার দেখো মাইল্ড বা কাইন্ড মানে ভদ্র বা শান্ত। ব্যাক, ব্যাক মানে পিছনে, আমরা জানি ব্যাক এর সিলেবল একটাই। আই ক্যারি মাই ব্যাগ অন মাই ব্যাক, আমি আমার ব্যাগটি আমার পিছনে বহন করি। তাহলে বিহাইন্ড মানে পিছনে। এবার আমরা নেক্সট পেজ দেখে নেব। 22 পৃষ্ঠাতে যে সমস্ত সমস্যা বা প্রবলেমগুলো রয়েছে সেই প্রবলেমের সমাধান। তাহলে এখানে আমরা দেখে নেব 22 পৃষ্ঠার অ্যাক্টিভিটি 7। অ্যাক্টিভিটি 7-এ কী বলেছে প্রথমে আমরা দেখে নেব। ফিল ইন দ্য গ্যাপস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস, ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স গিভেন বিলো। তাহলে দেখো এই শূন্যস্থানগুলো যথোপযুক্ত শব্দ দ্বারা পূরণ করতে হবে। নিচে হেল্প বক্স দেয়া রয়েছে, যেরকম হেল্প বক্সে আমরা দেখতে পাচ্ছি কি কি আছে দেখে নিই। লেফট ওভার মানে অবশিষ্টাংশ, হাংরি মানে ক্ষুধার্ত, কেভ মানে গুহা, পজ মানে থাবা, স্মার্ট মানে চালাক বা চতুর। এবার আমরা এক এক করে 1, 2, 3, 4, 5-এর সমাধান করব, শূন্যস্থানগুলো পূরণ করব। এখানে 1 দাগে দেখো এটা কিন্তু করে দেওয়া রয়েছে, বইতে তোমরা দেখতেই পেয়েছো। দ্য টাইগার লিভস ইন এ কেভ, দ্য টাইগার লিভস ইন এ কেভ, বাঘটি একটি গুহায় থাকে। 2, টাইগার হ্যাজ 4 পজ, বাঘের আছে 4টি থাবা। তাহলে এখানে আমরা পজ পেয়ে গেছি। 3, মিনা ইজ এ স্মার্ট গার্ল, মিনা একটি চালাক মেয়ে বা বুদ্ধিমতী মেয়ে। 4, ক্রোজ ইট লেফট ওভার্স, কাকেরা উচ্ছিষ্ট খায় বা অবশিষ্টাংশ খায়। 5, দ্য হাংরি বেবি ইজ ক্রাইং, ক্ষুধার্ত বাচ্চাটি কান্না করছে। এবার নেক্সট আমরা দেখে নেব। লেটস লার্ন, লুক অ্যাট দ্য পিকচার, চলো শিখি। এখানে কি বলছে, লুক অ্যাট দ্য পিকচার্স, এই ছবিগুলো আমরা দেখি। অ্যান্ড রিড দ্য ফলোয়িং ওয়ার্ডস, এবং পাশে যে ওয়ার্ডগুলো দেওয়া রয়েছে সেগুলো পড়ি। এখানে দেখো এই প্রত্যেকটি কিন্তু প্রত্যেকটি ছবিগুলোতে প্রত্যেকটির বিপরীত শব্দ। দেখো প্রথম ছবিটির দ্বিতীয় ছবির বিপরীত, এখানেও প্রথম ছবিটি দ্বিতীয় ছবির বিপরীত, এখানেও প্রথম ছবিটি এই দ্বিতীয় ছবির কিন্তু বিপরীত আছে আমরা দেখতে পাচ্ছি। তাহলে দিজ আর অল অপোজিট ওয়ার্ডস, এগুলি কিন্তু সবই বিপরীত শব্দ, এগুলো কিন্তু আমরা সবই দেখতে পাচ্ছি বিপরীত শব্দ। তাহলে আমরা পড়া শুরু করে দিই। এখানে আছে দেখো একটা লম্বা লোক, আর এখানে আছে একটা বেটে লোক। তাহলে লম্বা এর ইংরেজি হচ্ছে টল, আর এর বিপরীত হচ্ছে শর্ট। তাহলে টল মানে লম্বা, তাহলে এর অপোজিট মিনিং হচ্ছে কি, শর্ট। এবার এখানে একটা মোটা লোককে দেখতে পাচ্ছি, ফ্যাট মানে এই মোটা। এখানে একটা পাতলা মানে রোগা লোককে দেখতে পাচ্ছি, থিন মানে পাতলা বা রোগা। তাহলে ফ্যাট এর অপোজিট মিনিং বা বিপরীত শব্দ হচ্ছে থিন। এখানে একটা আমরা বালতি দেখতে পাচ্ছি, বড় বিশাল বড় বালতি, আর এখানে একটা ছোট্ট বালতি দেখতে পাচ্ছি। তাহলে লার্জ মানে হচ্ছে অনেক বড়, স্মল মানে ছোট। তাহলে লার্জ এর বিপরীত শব্দ বা অপোজিট মিনিং হচ্ছে স্মল। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ, কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।